আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই রোজা রেখেছো? রোজা ম্যাম আমি রোজা রাখি নাই। তুমি ইয়েস রাখোনি? ম্যাম আমি রেখেছি। আচ্ছা, আমরা আর 2 মিনিট ওয়েট করবো সবার জন্য, তারপরে শুরু করে দেবো, ঠিক আছে? আমরা আর 2টা মিনিট একটু ওয়েট করি। আচ্ছা, আমি যেগুলো পড়িয়েছি তোমরা কি বাসায় সবাই পড়েছো? ওখানে দিলাম যে নাকি। ইয়েস ম্যাম। তোমরা নিজেদের নামগুলো মেসেজ বক্সে লিখে ফেলো, হুম। দ্রুত লিখে ফেলো। তো সুপার টুকু আসসালামু আলাইকুম তো তো আন স্যার, আমি তাইফের। শুনতাছে সব। আচ্ছা, আমরা সবাই এবার মিউট হয়ে যায়। রিদওয়ান, তোমার মাইক্রোফোনটা মিউট করে দাও, ঠিক ওকে আছে? ম্যাম আমি নাম লিখেছি। নাম লিখেছো? আচ্ছা, আমি দেখে নিই তোমরা কে কে নাম লিখেছো। প্রথমে নাম লিখেছো আয়েশা কবির আয়াত, ইশাহাক, জাকি, রিদওয়ান। তাজকিয়া, তুমি এখনো নাম লিখো নাই কেন? তুমি নামটা লিখে ফেলো। আজকে তাইফ জয়েন করে নাই, তার ওখানে নাকি ইলেকট্রিসিটি নেই, ওয়াইফাইও নেই, সে কারণে আজকে তাইফ জয়েন করে নাই। আর বাকি আলারাফের কি খবর? আলারাফও জয়েন করছে না কয়েকটা ক্লাস থেকে। তোমাদের সবার ম্যাম বলো। শুরু করে দেন। কি করে দেব? শুরু। শুরু করে দেব? আচ্ছা, ঠিক আছে, শুরু করে দিচ্ছি। আমরা আজকে কি বলেছিলাম? আমরা আজকে আমাদের রুটিনটা চেঞ্জ করে নিয়ে, আমাদের যেহেতু শনিবারের রুটিন কি ছিল? ইংরেজি আর বাংলা ছিল, তাই না? এখানে হয়ে গেছে বাংলা গণিত ক্লাস। হ্যাঁ, আমরা চেঞ্জ করে নিয়েছি বাংলা আর গণিত ক্লাস। তো হচ্ছে আমরা কি করব, আর অহন আজকে জয়েন করতে পারবে না, কারণ তার একটা ড্রয়িং এর ক্লাস আছে, সেজন্য সে জয়েন করতে পারবে না। তো আমরা আর কারোর জন্য ওয়েট করব না। আমরা যারা জয়েন করেছি তারা কি করি, আমরা শুরু করে দিই, ঠিক আছে? তো আমরা প্রথমে গণিত করব। সবাই আমরা গণিত বইটা বের করব। আবু বকর, তুমি কি শুয়ে আছো বাবা? হুম। ক্লাস করার সময় একটু উঠে বসো। শুয়ে থেকে তো পড়া হয় না, তাই না? শুয়ে থাকলে কিন্তু ঘুম চলে আসে। আর আমরা সবাই একটু ক্যামেরাটা অন রাখবো। সবাই আমরা ক্যামেরাটা অন রেখে বসবো। আমি আমার স্ক্রিনটা শেয়ার দিই। আমরা সবাই কি করব, প্রথমে আজকে আমরা গণিত বই বের করব। আজকে আমরা প্রথমে গণিত ক্লাস করব।
মিনিট একটু ওয়েট করো, আমার এখানে সম্ভবত নেটওয়ার্কের ইস্যুর কারণে শেয়ার হতে প্রবলেম হচ্ছে। ঠিক আছে, একটু ওয়েট করো। আচ্ছা, সবাই কি আমার বইটা দেখতে পাচ্ছো? কি হলো, রেসপন্স করছো না কেন? Yes, ma'am. জি ম্যাম। আচ্ছা, তো আমি যেই কি করেছিলাম, এই যে আমরা ফাঁকা ঘরগুলো করেছিলাম, করতে কি কারো কোনো প্রবলেম হয়েছিল? ম্যাম আমি আপনি জি না যা ম্যাম। বুঝিয়ে দিচ্ছেন সেটা আমি করে ফেলছি, হোমওয়ার্ক করে ফেলছি। অনেকেই তো আমাকে হোমওয়ার্ক জমা দিয়েছো, আমি দেখেছি আমাকে হোমওয়ার্ক জমা দিয়েছো। খুব সুন্দর হয়েছে। যাদের একটু ভুল গিয়েছে যে দুইটা, আমি ওই দুইটা একটু বুঝিয়ে দিই, ঠিক আছে? অনেকেরই কিন্তু দুইটা ভুল গিয়েছে, আমি ওই দুইটা একটু বুঝিয়ে দিই, তারপরে আমরা নতুন পড়ায় যাব, ঠিক আছে? ওকে প্রায় ম্যাম। যারা হোমওয়ার্ক জমা দিয়েছো তাদের এই যে এই 3 নম্বর এবং এই 4 নম্বর, এই দুইটা কিন্তু ভুল গিয়েছে। এই দুইটা কি হয়েছে, ভুল হয়েছে। তো এই দুইটা ভুল হওয়ার ম্যাম কারণে, আমার কি 3 4 ঠিক আছে? হ্যাঁ তোমার ঠিক আছে। অনেকেই ভুল করেছো এই 3 এবং 4 নম্বর। তো আমি এই 3 নম্বর এবং 4 নম্বরটা একটু বুঝিয়ে দিই। দেখো 3 নম্বরে কি লেখা আছে, 3 নম্বরে লেখা আছে 1 শতক। কত লেখা আছে? 1 শতক 8 একক। তো আমি কি বলেছি, আমরা যখন স্থানীয় মানটা নির্ণয় করব তখন আমরা ডান দিক থেকে নির্ণয় করব। কোন দিক থেকে? ডান দিক থেকে নির্ণয় করব। তো দেখো আমরা যেহেতু ডান দিক থেকে নির্ণয় করব, সেহেতু প্রথমে কি লেখা আছে? 8 একক। তাহলে এককের ঘরে আমাদের কি বসবে? এককের ঘরে আমাদের 8 বসবে। এককের ঘরে আমাদের 8 বসবে। এখন দেখো আমরা জানি স্থানীয় মানের নামগুলো কি? একক, দশক, শতক, হাজার, তাই না? একক, দশক, শতক, হাজার। কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু একক আছে, তাই না? এখানে কি দশক আছে? এখানে দশক নেই। কি নেই দেখো, 1 শতক দেওয়া আছে এবং 8 একক দেওয়া আছে, এখানে কিন্তু দশক নেই। তো আমরা বলেছি যে যেই ঘরটা থাকবে না, যে স্থানীয় মানের ঘরটা থাকবে না, আমরা সেখানে কি করব? আমরা শূন্য বসিয়ে দেব, তাই না? আমরা কি করব? শূন্য বসিয়ে দিব। তাহলে দেখো আমাদের দশকের ঘরটা পূরণ হয়ে গেল না? আমাদের দশকের ঘরটা পূরণ হয়ে গেল। এবার দেখো আমরা কি করব? 1 শতক। এবার তাহলে শতকের ঘরে কি হবে? এবার শতকের ঘরে হবে 1। আমাদের উত্তরটা হবে 108। আমাদের উত্তরটা কি হবে? আমাদের উত্তরটা হবে 108। এবার এখানে দেখো, এখানে দেওয়া আছে কি? এখানে দেওয়া আছে 2 শতক 3 দশক, তাই না? 2 শতক 3 দশক। তাহলে দেখো আমরা যদি এটা আবার করতে যাই, এখানে কি আছে? আমরা জানি স্থানীয় মানের নাম হচ্ছে একক, দশক, শতক, হাজার, তাই না? একক, দশক, শতক, হাজার। তাহলে দেখো এখানে, এখানে কিন্তু আমাদের প্রথমে আমরা যদি এককের ঘরে বসাতে যাই, আমাদের কিন্তু একক নেই। তাহলে আমরা কি করব? আমরা এককের ঘরটা শূন্য দিয়ে দেব। আমরা কি করব? এককের ঘরটা শূন্য দিয়ে দেব। এবার দেখো 3 দশক। তাহলে দশকের ঘরে কত বসবে? দশকের ঘরে আমাদের 3 বসবে। এবং শতকের ঘরে কত বসবে? শতকের ঘরে আমাদের 2 বসবে। ঠিক আছে? যাদের এই দুইটা ভুল গিয়েছিল তারা কি বুঝতে পেরেছ? বা সবাই যারা জয়েন করে আছো তারা কি সবাই বুঝেছো? একটু রেসপন্স করো, আমি কিন্তু তোমাদের প্রশ্ন ইয়েস করছি এখন। ম্যাম। জি বাকিরা কথা ম্যাম। বলো, বাকিরা কথা ইয়েস বলো। ম্যাম। ইয়েস ম্যাম। ম্যাম আরেকবার বুঝিয়ে দেন। আরেকবার বুঝিয়ে দেবো? আচ্ছা ঠিক আছে। দেখো, আচ্ছা আমি আরো একবার বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে বলছে 1 শতক 8 একক। তো আয়শা তুমি বলো তো আমাকে, স্থানীয় মানগুলোর নাম বলো তো। স্থানীয় মানগুলোর নাম কি কি? একক, দশক, শতক, হাজার। ইয়েস, একক, দশক, শতক, হাজার।
তাহলে এখানে কি আছে, প্রথমে কি আছে দেখো তো, কি লেখা আছে 8 একক, তাই না? এখানে কি লেখা আছে 8 একক। তাহলে আমরা কি করলাম, এখানে প্রথমে 8 বসিয়ে দিলাম, এককের ঘরে আমরা কি করলাম 8 বসিয়ে দিলাম, কারণ প্রথম নাম হচ্ছে একক, স্থানীয় মানের প্রথম নাম হচ্ছে একক। যেহেতু এখানে কি দেওয়া আছে 8 একক, তাহলে এককের ঘরে আমরা কি করব 8টাকে বসিয়ে দেব, তাই না? এবার দেখো এখানে কি বলছে শতক, কিন্তু আমরা স্থানীয় মানের 2 নম্বর নামটা কি জানি, 2 নম্বর নামটা একটু বলো তো। 2 নম্বর নামটা হচ্ছে দশক। 2 নম্বর নামটা কি দশক। দশক দশক হ্যাঁ, এখানে কিন্তু দশক নেই, এখানে কি দশক দেওয়া আছে, এখানে দশক দেওয়া নেই। তাহলে আমরা কি করব, দশকের ঘরটা তো আমাদের পূরণ করতে হবে, তাই না? তাহলে আমরা কি করব, দশকের ঘরটা আমরা শূন্য দশক দিয়ে পূরণ করে দেব। আম্মু এখানে তো শতক, আমার সাথে কথা বলো, আমাকে প্রশ্ন করো। এখানে তো শতক লেখা আছে। আচ্ছা, এখানে শতক লেখা আছে, আগে আমার কথা শোনো। এখানে 1 শতক লেখা আছে আর 8 একক আছে, এখানে কিন্তু দশক দেওয়া নেই, তাই না? এখানে কি নেই, দশক দেওয়া নেই। কিন্তু আমাদের দশকের ঘরটা তো পূরণ করতে হবে, তাই না? আমাদের কি করতে হবে, দশকের ঘর। আমি তোমাকে আরেকটু দেখাই, দেখো এই প্রথমটা কি এককের ঘর, এই তারপর দ্বিতীয় দশকের ঘর, এবং তৃতীয় হচ্ছে শতকের ঘর। দেখতে পাচ্ছ আমি যে দাগগুলো দিচ্ছি, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ কি? দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, এখানে প্রথমে দেওয়া আছে 8 একক, তাই না? এখানে কি দেওয়া আছে 8 একক দেওয়া আছে, তাহলে এককের ঘর কোনটা আমাদের, এই যে প্রথমে যেটা আমি ডান দিকে দাগ দিয়েছি সেটা আমাদের এককের ঘর। এবার দেখো বলছে 1 শতক, কি বলছে 1 শতক, তাহলে আমাদের শতকের ঘর কোনটা, 2 নম্বর বাদ দিয়ে এই যে 3 নম্বরটা হচ্ছে আমাদের শতকের ঘর, তাই না? 3 নম্বরটা হচ্ছে আমাদের শতকের ঘর। তো এখানে আমাদের 1 বসালাম, আমি এখানে 1 বসালাম। তাহলে দেখো এবার আমাদের 2 নম্বর ঘরটা কিন্তু আমাদের ফাঁকা থাকছে, এটা ফাঁকা থাকছে কত, দশকের ঘর ফাঁকা থাকছে। তাহলে এই ফাঁকা ঘরটাকে আমরা কি করব, এই শূন্য দিয়ে আমরা পূরণ করে দেব। এবার কি বুঝেছো? বুঝেছি। ভেরি গুড, এইভাবে আমরা দশকের ঘরটা শূন্য দিয়ে পূরণ করে দেব। আবার দেখো এই 4 নম্বরটা দেখো, 2 শতক 3 দশক, কত, 2 শতক 3 দশক। আমরা একই রকম ভাবে কি করব, দেখো আমরা একই রকম ভাবে এখানে 3টা দাগ দেব, আগে প্রথমে এককের জন্য, তারপর দশকের জন্য, এরপর শতকের জন্য, তাই না? তো এখানে প্রথমে দেখো কি আছে 3 দশক, কত আছে 3 দশক। তাহলে আমাদের দশকের ঘর কোনটা, এই 2 নম্বরটা, তাহলে এই 2 নম্বরে আমরা কত লিখবো 3 লিখবো। এবার দেখো 2 শতক, কত লেখা আছে 2 শতক, তাহলে আমরা শতকের ঘরে কত লিখবো, এই যে 3 নম্বরটা আমাদের হচ্ছে শতকের ঘর, তাহলে আমরা এখানে 2 লিখবো। তাহলে আমাদের এককের ঘরটা ফাঁকা থাকছে না। আমরা প্রথমে যেভাবে এই দশকের ঘরটা শূন্য দিয়ে পূরণ করেছি, আমরা ঠিকভাবে সেম ভাবে আমরা কি করব, এই এককের ঘরটা শূন্য দিয়ে পূরণ করে দেব। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। very ইয়েস good. ম্যাম। আচ্ছা, আচ্ছা, এবার তোমরা আমাকে কি করবে, এবার তোমরা এই যে নিচের সংখ্যাগুলোর প্রতিটি অঙ্কের স্থানীয় মান লিখি, ঠিক আছে? স্থানীয় নিচের সংখ্যাগুলোর প্রতিটি, তোমরা একটু মিউট হয়ে যাও, আয়েশা এখন তুমি মিউট হয়ে যাও, এখন তুমি মিউট হয়ে যাও। এখন দেখো আমি এই 3 নম্বরটা তোমাদের একটু বুঝিয়ে বলি, তারপরে তোমরা কি করবে, আমাকে লিখে দেখাবে। কি করবে, আমাকে লিখে দেখাবে। দেখো নিচের সংখ্যাগুলোর প্রতিটি অঙ্কের স্থানীয় মান লিখি। তো প্রথমে কত আছে দেখো 24, কত আছে 24। তাহলে এখানে কি আছে, স্থানীয় মান কয়টা আছে, এখানে কয়টা সংখ্যা আছে বলো তো তোমরা একটু, দুইটি। 2টি। তাহলে এখানে স্থানীয় মান কোনটা কোনটা হবে বলো। দুইটি আছে, একক দশক। ইয়েস, ভেরি গুড, একক দশক। এবার দেখো এখানে আছে 56, এখানে কয়টি সংখ্যা আছে, দুইটি। এখানকার স্থানীয় মান কয়টি হবে তাহলে,
একক দশক দুইটি একক দশক ইয়েস, দুইটি হবে। এবার দেখো এখানে যে দুইটা সংখ্যা আছে 73 এবং 98, এগুলোও কিন্তু দুইটি সংখ্যাই আছে। তাহলে এদের স্থানীয় মান কত হবে? এদের স্থানীয় মান হবে একক এবং দশক। এবার দেখো এখানে আছে 105, এখানে কয়টি সংখ্যা আছে? দুইটি 105, এখানে কয়টি সংখ্যা আছে? তিনটি তাহলে এখানকার স্থানীয় মান কয়টি হবে? একক দশক তিনটি ইয়েস, একক দশক শতক তিনটি হবে। তো দেখো এর পর পর সংখ্যাগুলো কিন্তু সবগুলোই কত আছে? তিনটি করে আছে, তাই না? সবগুলোই কিন্তু তিনটি করে আছে, তাহলে এদের স্থানীয় মান কিন্তু হবে তিনটি। এবার দেখো শেষে এখানে সংখ্যাটাতে কতগুলো সংখ্যা আছে বলো, এই সংখ্যাটার মধ্যে কতটি সংখ্যা আছে? এটার মধ্যে চারটি আচ্ছা, তাহলে এখানকার স্থানীয় মান কত হবে? একক দশক শতক হাজার ইয়েস, ভেরি গুড। এখন তাহলে তোমরা দ্রুত কি করবে, এই সংখ্যাগুলোর স্থানীয় মানটা লিখে আমাকে পাঠাবে। স্থানীয় দেখাই মানটা দিচ্ছি, তোমরা দাঁড়াও। লিখে পাঠাবে দ্রুত, শুরু করে দাও, ম্যাম বলো। এই যে এই উপরের গুলোর মতন হ্যাঁ, এই উপরের গুলার মতোই, কিন্তু এটা এইভাবে লিখতে হবে। আমি একটু দেখিয়ে দিই। এই যে কি, এই যে প্রথমে আমরা 24 লিখবো, তাই না? 24 লিখার পর আমরা প্রথমে একটা দাগ দিব, এই যে 4-এর নিচে। আর এটাতে কি লিখবো আমরা? এটাতে লিখবো একক, এটাতে একক। এবং আবার এভাবে 4-এর নিচে দাগ দিয়ে তারপর আমরা লিখবো দশক। দ তারপর স, ক। সবগুলো বলো কে কি বলছে? ওদের সব এর ভিতর থেকে সবগুলোই করবো হ্যাঁ, একটু সবগুলোই করো, এগুলো কিন্তু কঠিন না। সবাই মিউট হয়ে যাও এবং লেখা শুরু করে দাও। যার সমস্যা হবে সে আমাকে প্রশ্ন করবে, ঠিক আছে? যার সমস্যা হবে সে আমাকে প্রশ্ন করবে। সবাই একটু মিউট হয়ে যাও। সবাই একটু মিউট হয়ে গিয়ে লেখা শুরু করে দাও দ্রুত। ম্যাম ম্যাম একটু বলো, তোমার কথা বুঝছি না, কেটে কেটে আসছে, আরো একবার বলো। যার সমস্যা হবে সে আমার সাথে কথা বলবে, ঠিক আছে? সে কি করবে? সে আমার সাথে কথা বলবে। লিখে ফেলো, লিখে ফেলো, দ্রুত লিখে ফেলো। যদি বুঝতে কারো সমস্যা হয় তাহলে অবশ্যই মিসকে জানাবে। অবশ্যই মিসকে জানাবে। মিস আমি লিখছি লিখেছো? আচ্ছা, আমি দেখছি কি লিখেছো। সবগুলোই কি লিখেছো? তুমি তো দুইটা লিখেছো বাবা, 24 এবং 56, আমি সবগুলোই লিখতে বলেছি। ভেরি গুড, এই দুইটা লেখা তোমার খুব সুন্দর হয়েছে। তুই এটা লিখি নাই
ম্যাম আমি তো পারাবো, বলো। আমি এখন পারাবো তো ও, একজন না, পাঠিয়েছে, একজন পাঠিয়েছে আমাকে। সরি, আমি ভুল করেছি, আমাকে আরাফ পাঠিয়েছে, আরাফ, আল আরাফ পাঠিয়েছে রেজুন দুটো লিখে। আমাকে আরাফ দুইটা লিখে পাঠিয়েছে, তো আমি ভেবেছি যে এটা মানে তোমাদের। বন্ধু পিছনে ছেড়ে বলছো, করতে যদি আরেকটা কারো আছে। করতে যদি সমস্যা হয় তাহলে কি করবে, মিসকে অবশ্যই বলবে, মিসকে অবশ্যই বলবে। এটা আমাকে ম্যাম রেদওয়ান, পারা, রেদওয়ান পাঠিয়েছো। তুমি কয়টা করেছো? আচ্ছা ঠিক আছে, তুমি সিম্পল ভাবে তিনটারই করেছো, খুব সুন্দর হয়েছে, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। কিন্তু একটু সবগুলো করলেই ভালো হতো, তোমার সবগুলো প্র্যাকটিস হয়ে যেত। এখনো তো পরেরগুলা লিখে ফেলো। এখনো তো যেহেতু কতই ঘোরা, সবার হয়নি, তুমি একটু সবগুলোই লিখে ফেলো, ঠিক আছে? তুমি সবগুলোই লিখে ফেলো। তিনটে পাইছো। এগুলো লেখো। এখন কোনটি লিখবো? আমি যেভাবে দাগ দিয়ে শিখালাম নিচে নিচে তোমরা সেম ভাবে করবে। আমি কি বলেছি, প্রথমে 24 লিখবে, তারপরে তোমরা সেম ভাবেই পাঠিয়েছো, তারপর এভাবে নিচ থেকে ডান দিকে দাগ দেবে, নিচ থেকে ডান দিয়ে যেটা একক হবে সেটা একক লিখবে, যেটা দশক হবে সেটা দশক লিখবে। 98, 105। হ্যাঁ, এটা লিখছি তো। লেখো, এটা এভাবে লেখো। এগুলো সবগুলোই কমপ্লিট করবে, এইগুলো সবগুলোই কমপ্লিট করবে, ঠিক আছে? সবগুলো করার পরে আমাকে পাঠাবে। জায়গায় লিখো। সবাই কি ঘুমিয়ে পড়লে নাকি? সবাই চুপচাপ হয়ে গিয়েছো? কার কত দূর এগোলো? অন্য সময় লাগলে সে ঘুমানো না। আসলে তোমরা সবাই চুপচাপ হয়ে গেছো, তো মনে হচ্ছে যে একদম শান্ত হয়ে গেছো, যার কারণে আমি এমনিই বলতেছি, বুঝতে পারছো? কারণ তোমরা তো এখন ক্লাসে আছো, তোমরা কি ঘুমাবে? তোমরা যেমন ঘুমাতে পারবে না, আমিও ঘুমাতে পারবো না। সবাই যদি চুপচাপ থাকো একটু শান্ত শান্ত লাগে, তাই মনে হচ্ছে। আমি সবগুলোই করতে দিলাম কারণ আমি দেখতে চাই যে তোমরা কতটুকু বুঝতে পেরেছো, ঠিক আছে? তোমরা কতটুকু বুঝতে পেরেছো। এরপরে আমরা শিখবো যে কোন সংখ্যাটা বড় এবং কোন সংখ্যাটা ছোট। আমরা এটার পরে একটু শিখবো, ছোট বড় আমরা শিখবো যে কোন সংখ্যাটা ছোট এবং কোন সংখ্যাটা বড়।
তোমরা কি বই দেখে লিখছো নাকি আমার স্ক্রিন দেখে লিখছো, কোনটা? বই দেখে লিখছি। ম্যাম আচ্ছা আপনার স্ক্রিন দেখে লিখছি আমি। আচ্ছা, লিখো লিখো, যে যেইভাবে স্ক্রিন লিখতেছো, দেখে লিখছি ম্যাম। যে যেইভাবে লিখতেছো সেই সেইভাবে ম্যাম লিখো, ঠিক আছে? সেই সেইভাবেই লিখো। তো 28। মুখছি সব লাস্টে যাই লাগবো বলি তোলা দেখা যায় মাদ্রাসার অঙ্ক ক্লাস দিচ্ছে না। দেখো দেখো দেখো। একটু আমরা দ্রুত সবাই হাত চালাবো। আমরা সবাই দ্রুত একটু হাত চালাবো। ম্যাম আমার হয়েছে। তোমার হয়েছে? তুমি আমাকে ছবি পাঠিয়ে দাও গ্রুপে, আমাকে ছবি উঠিয়ে পাঠিয়ে দাও। যাদের যাদের হয়ে গিয়েছে তারা তারা ছবি উঠিয়ে পাঠিয়ে দাও আমাকে। আচ্ছা, আরাফ আমাকে ছবি পাঠিয়েছো। আচ্ছা, আমি দেখে নিই তারপরে জানাই, ঠিক আছে? ভেরি গুড আরাফ, খুব সুন্দর হয়েছে। তোমারটা আমি দেখে ফেলেছি, খুব সুন্দর হয়েছে। এবার একটু বাকিরা পাঠাও। আচ্ছা, ইশাহাক পাঠিয়েছো, আমি দেখছি তোমারটা। আমি একে একে এখন সবারটা দেখবো এবং বলে দেব, ঠিক আছে? আমি একে একে সবারটা দেখবো এবং বলে দেব। আচ্ছা, এবার আমাকে ইশাহাক পাঠিয়েছো, আমি ইশাহাকেরটা দেখছি। ইশাহাক, তোমারটাও খুব সুন্দর হয়েছে, ভেরি গুড। তোমরা প্রত্যেকে খুব সুন্দরভাবে বুঝেছো। দিশা বলবেন, আমিও দিয়েছি।
ম্যাম আমি ওদের দিয়েছি। হ্যাঁ বাবা, আমি সবারটা একে একে দেখছি, আমি সবগুলো তো একসাথে দেখতে পারবো না। আমি সবারটা একে একে দেখছি এবং বলে দিচ্ছি, তোমাদের পাঠিয়ে দিচ্ছি আবার, ঠিক আছে? যেহেতু তোমরা একসাথে সবাই দিতে শুরু করেছো, তো আমি এখন একে একে সবারটা দেখবো এবং সবারটাই বলবো। আচ্ছা, এবার আমাকে এবার আমাকে রেদওয়ান পাঠিয়েছিল, রেদওয়ানের তো আমি দেখছি। টুকরি কি লেখা বুঝতেছি না। সবারগুলোই দেখবো এবং সবারগুলোই করে দেবো। কি হলো? যাদের হয়ে গিয়েছে তারা একটু পাঠাতে থাকো, ঠিক আছে? তারা পাঠাতে তুমি থাকো, আমি দেখে দেখে বলে দিচ্ছি। ভাবতেছি কি হলো। যদি কোনো জায়গায় প্রবলেম মনে হয় তাহলে মিসকে বলবে। বুঝলাম না। কি খবর? ম্যাম আমি তো পাঠাইছি। হ্যাঁ আয়শা, আমি তোমারটাও পেয়েছি। যারা পাঠাওনি আমি তাদের বলছি, যারা পাঠিয়েছো তাদেরগুলো আমি অলরেডি দেখতে শুরু করে দিয়েছি। যারা পাঠাও নাই তারা দ্রুত পাঠাও। জি বাইরে করে আমি যে আমি তোমার ডালিটা জি বাইরে করে মানে তুমি জি বাই বুঝেছিলে না। রিদওয়ান, তুমিও খুব সুন্দর লিখেছো, তোমারগুলোও খুব সুন্দর হয়েছে। আয়শা, তোমারটাও অনেক সুন্দর হয়েছে। ভেরি গুড, তোমরা তো খুব সুন্দর বুঝতে পেরেছো। আমার তো খুব ভালো লাগছে যে তোমরা এত ভালোভাবে বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে আমি কার কার পেয়েছি একটু নামগুলো বলে দিই। আমি আয়শার পেয়েছি, রেদওয়ান পেয়েছি, ইশাহাক পেয়েছি এবং আরাফের পেয়েছি। আরাফ, ইশাহাক, রেদওয়ান, আয়শা, চারজনের পেয়েছি। তাজকিয়া এবং জাকি বাকি আছো? তোমাদের কি খবর? তাজকিয়া এবং জাকি, তোমরা কি শুনতে পাচ্ছ? ইয়েস ম্যাম দিতেছি আমার লেখা এখনো হয় নাই। আচ্ছা, দ্রুত লিখে ফেলো। তোমাদের আর কয়টা করে বাকি আছে দুইজনের? দুইজনের কতগুলো বাকি আছে? মিস আমার
4টা শেষ। তোমার মাত্র 4টা শেষ হলো? এতক্ষণ কি করছিলে তুমি? একটু দ্রুত করতে হবে বাবা। একটু দ্রুত হাতটা চালাও। তাজকিয়া, তোমার কি খবর? আচ্ছা, যার যতটুকু হয়েছে সে ততটুকু পাঠাও, বাকিটুকু তুমি ক্লাসের পরে পাঠিয়ে দিবে, আমি তখন দেখে নিব, ঠিক আছে? বাকিটুকু ক্লাসের পরে পাঠিয়ে দেবে। আমরা এখন একটু নতুন পড়া যাই। শুনতে পাচ্ছ সবাই? জি ম্যাম। আচ্ছা, যাদের লেখা এখনো হয় নাই তারা ক্লাসের শেষে লিখে পাঠিয়ে দিও একটু। আমরা এখন একটু নতুন পড়ায় যাই, যেহেতু আমাদের আরো একটা সাবজেক্ট পড়তে হবে। এবার দেখো আমরা কি করব, আমরা সংখ্যার তুলনা করব। ম্যাম, বলো। আমার লেখাটা আমি পাঠাইতে পারতেছি না, একটু দেখুন আপনি। পাঠাইতে পারছো না কেন? ছবি তুলো, ছবি তোলার পর তুমি গ্রুপে যাবে। ক্লাসের পরে পাঠিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, ক্লাসের শেষে পাঠিয়ে দিও। দেখা এবার যায় না দেখো দিদি। আমরা কি করব, আমরা এবার মিউট হয়ে যাও একটু। সংখ্যার তুলনা করব আমরা স্থানীয় মানের সাহায্যে। কি করব? স্থানীয় মানের সাহায্যে সংখ্যার তুলনা করব। দেখো এখানে দুইটা সংখ্যা দেওয়া আছে, 460 এবং 630। কত দেওয়া আছে? 460 এবং 630। তো এর মধ্যে আমরা কি করব? আমরা বলবো যে কোন সংখ্যাটা বড়, 460 নাকি 630। তো চলো আমরা কিভাবে তুলনা করব একটু দেখে নিই। দেখো আমরা কি করেছি, আমরা প্রথমে স্থানীয় মান নির্ণয় করেছি, তাই না? এখানে আমরা কি করেছি, স্থানীয় মান নির্ণয় করেছি। তা আমরা এই ছোট বড়টাও কিভাবে নির্ণয় করব? স্থানীয় মানের সাহায্যেই আমরা নির্ণয় করব। তো দেখো প্রথমে যেহেতু আছে 630, তাই না? 630। তো এখানে একক হবে কোনটা? 630-এর একক হবে শূন্য। একক কি হবে? শূন্য। দশক কত হবে? দশক হবে 3, তাই না? দশক হবে 3 এবং শতক হবে 6। শতক হবে কত? 6। অর্থাৎ ম্যাম, এটা কয় নাম্বার পেজ? এটা তার পরের পেজ বাবা, 22 নম্বর পেজ। এবার দেখো, এবার 460-এর ক্ষেত্রেও কিন্তু একই। দেখো এখানে একক হবে শূন্য, দশক হবে 6 এবং শতক হবে 4। কত হবে? 4। তো এখানে খেয়াল করে দেখো 460-এর, একটু মিউট হয়ে যাও আয়েশা। এখানে 460-এরও একই রকম স্থানীয় মান এবং 630-এরও একই রকম, তাই না? তবে আমরা শতকের ঘরের সংখ্যাটা খেয়াল করব। কি করব? শতকের ঘরের সংখ্যাটা খেয়াল করব, যে শতকের ঘরের সংখ্যাটা কোনটার বড়, 460-এর বড় নাকি 660-এর বড়? কোনটা বড় বলো তো? 4 বড় নাকি 6 বড়? 6 বড়। তাহলে আমাদের কোন সংখ্যাটা বড় হবে? 630। 30। ইয়েস, তাহলে আমাদের সংখ্যাটা বড় হবে 630। এখানে দেখো, এখানেও কিন্তু সেম ভাবে তুলনা করেছে। এক্ষেত্রে দেখো শতকের স্থানের 4 থেকে 6 বড়, কাজে আমরা বলতে পারি 460 থেকে 630 বড়। তাহলে 660 ছোট এবং 630 বড়।
এবার দেখো আমরা কি করব, নিচের সংখ্যা দুটির তুলনা করি। 562 এবং 548 কি করব, 562 এবং 548। তো এটা আমরা কিভাবে করব এটা একটু আমি বলে দিই। যেহেতু এখানে আমরা কি করব, আমরা স্থানীয় মান দেখে নির্ণয় করব। তো এখানে দেখো দুটি শতকের স্থানে দুটি কিন্তু 5 আছে, তাই না? এককের ঘরে আছে 8, দশকের ঘরে আছে 4 এবং শতকের ঘরে 5। এখানে এই সংখ্যাটায় দেখো এককের ঘরে আছে 2, দশকের ঘরে আছে কত, 6, তাই না? দশকের ঘরে আছে 6 এবং শতকের ঘরে আছে 5। তাহলে আমরা একটু তুলনা করে দেখি, এই প্রথম সংখ্যাটা কোনটা বড়, এককের ঘরটা বড়, তাই না? এককের ঘরটা বড় এবং এই সংখ্যার কিন্তু এককের ঘরটা ছোট, তাই না? এককের ঘরটা ছোট। এবার দেখো এখানে দশকের ঘরটা 4 আছে, এখানেও দশকের ঘরটা কিন্তু 6 আছে এবং শতকের ঘরটা 5 আছে, এখানেও কিন্তু শতকের ঘরটা 5 আছে। তো এবার আমরা কি করব, যেহেতু আমাদের শতকের ঘরটা প্রায় একই রকম মিলে যাচ্ছে, তাই না? একই রকম সেম আছে, তখন আমরা কি করব, আমরা দশকের ঘর দেখে আমরা যাচাই করব যে কোন সংখ্যাটা বড়। তো দেখো এখানে 562 দশকের ঘরে কিন্তু 6 আছে এবং 548 দশকের ঘরে 4 আছে, তাহলে এখানে কোনটা বড় হবে? 562 বড় নাকি 548 বড়? বলো। তোমরা কি বুঝতে পারছো? Yes, miss. আচ্ছা তাহলে বলছো না কেন যে কোনটা বড়? Yes, ma'am. 562 বড়। 562 বড়। ইয়েস, 562 বড়। এখানে এবার দেখো এখানে কি করছি, এখানে নিজে করি, এখানে কি করি, নিজে করি, নিচের সংখ্যাগুলো ছোট বড় তুলনা করি। কি বলছে, ছোট থেকে বড় তুলনা করি। তো প্রথমে দেখো 128 আছে, তাই না? 128 এবং 235, এটার মধ্যে কোনটা ছোট বলো তো, কোনটা ছোট? 235 235 না, আমি কিন্তু এবার ছোট বলেছি, 128 এবং 128 128 ছোট 128 ইয়েস। এবার 248 এবং 226, কোনটা ছোট? 226 226 ভেরি গুড। 496 এবং 469, কোনটা ছোট? 469 আমি ছোট বলেছি, তোমরা একটু খেয়াল করবে আমি কি বলছি, ছোট নাকি বড়। আমি কিন্তু ছোট বলছি, তাহলে দেখো 469 এখানে হবে ছোট হবে 469। কত হবে? 469। এবার দেখো 692 এবং 594, কোনটা ছোট? 594 ভেরি গুড। এবার 872 এবং 858, কোনটা ছোট? 858 এবার দেখো 1000 এবং 998, কোনটা ছোট? 998 ভেরি গুড, তোমরা খুব সুন্দরভাবে আনসার করেছো, খুব সুন্দর হয়েছে। এবার দেখো এখানে নিচের ছকে কি বলছে, এবার নিচের ছকে বলছে নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং ছোট থেকে বড় ও বড় থেকে ছোট সাজিয়ে লিখি। তো আমাদের দেখো এখানে কিছু সংখ্যা দেওয়া আছে, 430, 428, 678, 675, 427, 948, 985, 950, 744 এবং 722। তো প্রথমের ছকে আমাদের কি বলছে, ছোট থেকে বড়। কি বলছে, ছোট থেকে বড়, অর্থাৎ আগে আমাদের ছোট সংখ্যাটা লিখতে হবে। 430 এবং 428 মধ্যে কোনটা ছোট বলো তো? 430 এবং 428 মধ্যে কোনটা ছোট?
428 ইয়েস, তাহলে আমরা এখানে কি করব, প্রথমে 428 লিখবো। কি করব, 428 লিখবো। আমরা প্রথমে কি লিখবো, 428, 428, তারপরে তারপরে কমা দিয়ে কি লিখবো, কমা দিয়ে লিখবো 430। কি করব, 430 লিখবো পরে। এবার দেখো এই ছকে বলছে বড় থেকে ছোট। কি বলছে, বড় থেকে ছোট। তাহলে দেখো 430 এবং 428 মধ্যে কোনটা বড়, কোনটা বড়? 428 বড়। না, হলো না, এখানে তো 430 আছে, তাহলে 428 কেমন করে বড় হয়? 430 বড়। ইয়েস, তাহলে এখানে কি করব, আগে আমরা 430 লিখবো, তারপরে লিখবো 428। বোঝা গিয়েছে? বুঝতে জি পেরেছো? ম্যাম। আচ্ছা, তাহলে আমরা এটা কি করব, আমাদের হোমওয়ার্ক থাকলো এই যে 1 নম্বর এবং 2 নম্বরটা আমাদের হোমওয়ার্ক থাকলো। এখানে নিচের সংখ্যাগুলো ছোট থেকে বড় লিখবো, এখানে সমান দিয়ে দেব, তারপরে কি করব, ছোট থেকে বড় লিখবো, এবং এখানে আমরা ছক করে প্রথমে ছোট থেকে বড় লিখবো এবং পরে বড় থেকে ছোট লিখবো। আমি গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? ঠিক আছে সবাই কি বুঝতে পেরেছো? মিস। বলো। ইয়েস ম্যাম। একটা দেখাই দেন। একটা দেখাই দিব, আমি তো দেখাই দিলাম বাবা। এখানে দেখো এই যে 430 ছোট থেকে বড়, তাহলে আমি প্রথমে কত লিখেছি, 428 লিখেছি, তারপরে কমা দিয়ে লিখেছি 430, তাই না? এখানে সেম ভাবে কত লিখবো, এখানে 400 প্রথমে 30 লিখবো, এ ঘরে 430 লিখবো, তারপরে কমা দিয়ে লিখবো 428। ঠিক আছে, 428। এইভাবে 2 নম্বর ঘরে কত আছে, 678 আছে আর 675 আছে। তাহলে ছোট হবে কোনটা, 675। তাহলে প্রথমে আমরা 675 লিখবো, তারপরে লিখবো 678। এখানে বলছে বড় থেকে ছোট লিখতে, তাহলে প্রথমে লিখবো 678, তারপরে লিখবো 675। আর এখানে দেখো উপরের 1 নম্বরে বলছে 128 এবং 235 মধ্যে ছোট বড় তুলনা করে, অর্থাৎ ছোট আগে ছোট লিখবো, তারপর বড় লিখবো। তাহলে এখানে প্রথমে লিখবো 128। কত লিখবো, 128, তারপরে কমা দিয়ে লিখবো 235। ঠিক আছে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, জি ম্যাম। এবার তাহলে আমরা সকলে কি করব, আমরা গণিত বই বের, সরি, আমরা বাংলা বই বের করব। আমি গ্রুপে আবার লিখে দেব তোমাদের হোমওয়ার্কটা। এবার আমরা কি করব, বাংলা বই বের করব এবং মিউট হয়ে যাব। আমরা কি পড়েছিলাম, আমরা 21-এর গান পড়েছিলাম, তাই না? আমরা কি করেছিলাম, 21-এর গান পড়েছিলাম। তো আমরা তো কেউই হোমওয়ার্ক জমা দেইনি, 21-এর গানের কেউ হোমওয়ার্ক জমা দেইনি, কারণ আমি সেইভাবে হোমওয়ার্কটা তোমাদের লিখে দেইনি, মুখে বলে দিয়েছিলাম। তো আমরা কি করব, আজকে আবার 21-এর গানটা আমাদের পড়ে শোনাবে, আমাকে তোমরা কি করবে, পড়ে শোনাবে। ঠিক আছে? আচ্ছা, দেখো 21-এর গান লিখেছেন আব্দুল গাফফার চৌধুরী। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায়ে 21শে, সরি, অশ্রু গড়ায়ে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আচ্ছা, আমাকে কি এটা কেউ রিডিং পড়ে শোনাতে পারবে? আমি আচ্ছা, পড়ে শোনাও। সুর করে বলি। আচ্ছা, বলো। আমি পারবো। আচ্ছা, আমি একে একে সবার কাছে যাব, বলে ফেলো ইশাক। না, মিউট হয়েছিলাম। 21-এর গান আব্দুল গাফফার চৌধুরী। আমার ভয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি, ছেলেহারা শত মায়ের
গড়া এ ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি। আচ্ছা, এবার নাম লিখেছিলে আয়েশা, এবার আয়েশা বলবে। একুশের গান লিখেছেন আব্দুল গাফার চৌধুরী। চৌধুরী। আমার ভাইয়ের রক্তে রাঙানো লাগানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলেহারা ছেলেহারা শত শত মায়ের মায়ের অশ্রু গড়ায়ে পশু গড়ায় ফেব্রুয়ারি ফেব্রুয়ারি আমি কি আমি ভুলিতে কি পারি ভুলিতে পারি আমার সোনার দেশে আমার সোনার দেশে রক্তে রক্তে রাঙানো লাগানো ফেব্রুয়ারি ফেব্রুয়ারি আমি কি আমি কি ভুলিতে পারি ভুলতে পারি। ভেরি গুড আয়েশা। এবার বলবে জাকি। কোনটা ম্যাম? এই যে একুশের গান, আমরা এর আগেও একদিন বলেছি, কিন্তু এটা আমাদের কোনো হোমওয়ার্ক নেওয়া হয়নি, যার কারণে আমি আবার আজকে পড়াচ্ছি। একুশের গান লিখেছেন আব্দুল গাফফার চৌধুরী। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলেহারা শত মায়ের অশ্রু গড়া ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। ভেরি গুড জাকি, খুব সুন্দর হয়েছে। এবার আর কে বাকি আছে? এবার বাকি আছে আরাফ। আলাপ আরাফ, রেদওয়ান, আমি তাসকিয়া। বলছি এবার যারা আমি বাকি আছে তারা বলছি বলবে। আমি বলবো। আচ্ছা, তাজকিয়া হুম বলো। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার সোনার দেশে রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি খুব সুন্দর হয়েছে ছেলেহারা তাজকিয়া। এবার রেদওয়ান বলবে। রেদওয়ান ম্যাম বলো। আমার গায়ে রক্তে টাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলেহারা ছেলেহারা শত মায়ের শত মায়ের রক্তে টাঙানো অশ্রু 21শে গড়ায়ে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার সোনার দেশে রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। বলো, তুমি বলছো না কেন? আমার দেশে রক্তে টাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ভেরি গুড। এবার আরাফ বলবে। আরাফ চুপ হয়ে যাও। ছেলেহারা শত মায়ের অস্ত্র করা ফেব্রুয়ারি কি ভুলিতে পারি আমার সোনার দেশের রক্তে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি
ভেরি গুড, সবাই খুব সুন্দরভাবে বলেছো। তাহলে তোমরা কি করবে, এই প্রশ্নগুলো তোমরা বাসায় লিখবে। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এই প্রশ্নগুলো। যেহেতু আমি অঙ্কের একটু মানে দুইটা অপশন পড়া দিয়েছি, সেহেতু আমি বাংলার একটু কমিয়ে দিলাম। দেখো এই যে এ গান আমরা কখন গাই, তোমরা বলো তো। 21শে ফেব্রুয়ারি। আচ্ছা, গানটি আমরা কাদের স্মরণে গাই? গানটি আমরা শহীদদের স্মরণে গাই। আচ্ছা, আর আমরা তো এখন বলেই ফেললাম গানটি সুর করে, তাই না? তাহলে আমাদের কিন্তু তিনটা প্রশ্ন হয়েই গেল। তাহলে আমি নেক্সট ক্লাসে আবার আমরা কি করব, এই গানটি আমরা সবাই সুর করে গাওয়ার চেষ্টা করব, এবং কি আচ্ছা। করব, এই প্রশ্ন দুইটা আমরা বাসায় হোমওয়ার্ক হিসাবে করব, ঠিক আছে? আমরা হোমওয়ার্ক হিসাবে কি করব, এই দুইটা প্রশ্ন করব এবং গণিতের যেগুলো দিলাম সেগুলো করব, এবং পরের ক্লাসে আমরা কি করব, আমরা বফলা চিহ্ন করব। আমরা বফলা চিহ্ন করব, ঠিক আছে? আচ্ছা, আজকে তাহলে আমাদের এ পর্যন্তই। আজকে আমাদের ক্লাসটা এ পর্যন্তই। আমি এখন তাহলে তোমাদের একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, তারপরে তোমাদের ছুটি হয়ে যাবে।